বন্ধুরা। তো দেখো এখন আমি সকাল সকাল হচ্ছে যে এখানে বসে আছি। তো বসে আছি এই কারণেই, তো চা খাওয়া হয়ে গেছে আর এখানে হচ্ছে যে বসে আছি। আর সকালবেলা একটুখানি রোদ দেখা দিয়েছিল, তো দেখা দেওয়ার পর মেঘলা হয়ে গেছে। তো শীতকালে এরকম মেঘলা ওয়েদার কি ভালো লাগে। তো যাই হোক, তো মেঘলা ওয়েদার হয়ে আছে আর কি হবে জানি না। কালকে রাত্রিরে দেখছিলাম একটু বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে, আজকে বৃষ্টি হবে কিনা আমি তাও বলতে পারছি না এখন। তো যাই হোক, দেখো রোদটা নেই, একদম সামান্য হয়ে আছে। আর এইখানে দেখো এই যে কাঁচা ধোয়া করে বালতিতে বসানোই হয়ে আছে। তো যতক্ষণ জল ছিল তো কাঁচা ধোয়া করে নিয়েছি, দিয়ে রেখে দিয়েছি। মেঘলা ওয়েদার এখনো মেলাও হয়নি। তো যাই হোক, চলো এখন জামা কাপড়গুলো মিলে। তো বন্ধুরা দেখো, আমার হচ্ছে যে এদিকে জামা কাপড় সব মেলা হয়ে গেছে। আর এখন আমি হচ্ছে যে জল আর মোছা নিয়ে চলে এসেছি। তো এখন হচ্ছে যে আমি মুছে নেবো। আর এতো হচ্ছে রোজের কাজ প্রতিদিনে করতেই হবে। আর হচ্ছে আজকে তো আর এই ঘরটা আমি বেলা করেই মুছি। তো সব ঘুম থেকে উঠে পড়ার পরে তারপরে হচ্ছে আমি এটা মোছামুছি করি। তো যাই হোক, সব উঠে পড়েছে ঘুম থেকে। আর এখন শীতের বেলা, তো সেই জন্য হচ্ছে যে একটু দেরি করে ওঠে আর একটু দেরি করে হচ্ছে মোছা হয়ে যায়, তার আগে আমার এদিকে কাজ হয়ে যায়। তো যাই হোক, চলো এখন হচ্ছে জল আর মোছা তো নিয়ে চলে এসেছে আর মুছতে শুরুও করে দিয়েছি। তো চলো মুছে নিচ্ছি এখন। মোছা আমার দেখো প্রায় হয়ে এসেছে। তো আজকে এখনো হচ্ছে আমার বিছানাটা ঝাড়া হয়নি। তো যাই হোক, মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমি এইখানে দেখো বাসনটা ধোবো, তাই জন্য বাসনটা নিয়ে চলে এসেছি আর জলও নিয়ে চলে এসেছি। এই যে দেখো সাবানটাও নিয়ে নিয়েছি। তো চলো এখন বাসনগুলো আগে মেজে কমপ্লিট করে নিই, করে নিয়ে তারপরে অন্যান্য কাজে যাব। আর আজকে হচ্ছে যে ওয়েদারটা কি বলবো, এতটাই হচ্ছে যে মেঘলা হয়ে আছে, এখন হচ্ছে রোদ বেরোয়নি। তো সামান্য রোদ বেরিয়েছিল। তো যাই হোক, বাসন মাজা দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো হচ্ছে ঘরটা মুছেছিলাম, ঘরটা হচ্ছে যে আজকে বিছানাটা ঝাড়া হয়েছিল না, তো সেই জন্য ঘরটা মুছেছি। শুকনো হতে টাইম লাগবে, তাই জন্য বাসন ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে যে বিছানাটা ঝাড়তে এসেছি। তো চলো, মশারিটা তুলে দিয়েছি, বালিশগুলো ভালো করে গুছিয়ে দিই, দিয়ে বিছানাটা হচ্ছে যে ঝেড়ে নেবো। তো দেখো এখন হচ্ছে যে আমি রেডি হয়েছি, আমার ছেলেকে নিয়ে ডাক্তারখানায় এসেছি। এসে দেখো এই যে এখানে বসে আছি। আর এইখানে হচ্ছে যে দরজা এখনো বন্ধ আছে, তো বাড়ির সঙ্গে পাংচার হয়ে গেছে। অটো বেশিরভাগ অটো গাড়ির মধ্যে পেছনে পেছনে আবার চাকা লাগানো থাকে জানো, পিছে মানে অটোওয়ালা গাড়ি চারটে চাকা এমনি লাগানো থাকে। তো ছেলেকে নিয়ে একটুখানি হচ্ছে ডাক্তারখানায় গিয়েছিলাম, তো চলে এসেছি। তো কাশি হচ্ছে বলে একটুখানি নিয়ে গিয়েছিলাম ডাক্তারখানা, তো চলে এসেছি। তো দেখো সব কমপ্লিট হয়ে গেছে, এবারে চলে এসেছি রান্নার কাছে। তো দেখো কি রান্না হবে তোমার দেখা, এই যে এইটা দেখো হচ্ছে যে বেতো শাক বলি। তো তোমরা হচ্ছে যে কি শাক বলো এই শাকটাকে, তোমাকে কমেন্টে জানাবে। তো এই বেতো শাকের তরকারি হবে, বেগুন দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে বেতো শাকের তরকারি হবে। এই যে দেখো বড়ি, ডালের বড়ি। তো দেখো এখানে হচ্ছে আমার ভাত হয়ে গেছে। আর আজকে হচ্ছে যে ভাতে দেখো দিয়েছি, সিম ভাতে দিয়েছি আর হচ্ছে আলু ভাতে দিয়েছি। এই যে দেখো, আর এইখানে দেখো এবার হচ্ছে আমি তরকারিটা বসানোর জন্য শাকের তরকারিটা বসাবো। এবার সেই জন্য আমি বড়িটা আগে ভেজে নিচ্ছি, শুকনো খোলায় আগে লাল করে ভেজে নিই, তারপরে হচ্ছে তেল দেবো। আর এখানে হচ্ছে দেখো এই যে বেগুন আর আলু আমার কাটা হয়ে গেছে। আর এখানে শাকটা আমি বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। বড়িটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি হচ্ছে বেগুন আলু
কড়াই দিয়ে দিয়েছি, দিয়ে এবার হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। তো শাকের তরকারি খুব বেশি লবণ লাগে না, অল্পতেই হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আর এই যে দেখো বড়িটা আমার লাল করে ভাজা একদম হয়ে গেছে। আর শাকটা হচ্ছে যে এবার আমি দেখো মশলাটা ভালো করে শাকটা আলু বেগুনটা ভালো করে নাড়া আমার হয়ে গেছে। এবার আমি এতে বড়িগুলো দিয়ে দিলাম, কেননা বড়িগুলো হচ্ছে যে এর সাথে দিয়ে দিলাম। এবার দিয়ে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে সেদ্ধ হবে তো সেই জন্য বড়িগুলো দিয়ে দিলাম। এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দেখো দিয়ে দিয়েছি। এবার আমি সামান্য এতে জল দিয়ে দেবো। খুব বেশি এতে জল দেবো না, তো শাকের জল বেরোবে সেই জন্য অল্প করে জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। আর এইখানে দেখো ডাল হয়েছে, মুসুর ডাল। আর এই যে দেখো শাক তরকারি আমার হয়ে গেছে। হচ্ছে টিফিনে চায়ের বাসনগুলো ধুয়ে নিয়ে চলে আসবো। এখানে দেখো জল এসে গেছে, জলগুলো ভরে নিচ্ছি। আর এখানে জল আমার ভরা হয়ে গেছে, এখানে আনাজ কাটতে বসে গেছি। তো আজকে বিট ভাজা হবে, মাছ দিয়ে আলু দিয়ে দম হবে। আর মাছটাও আমি ধুয়ে নিয়ে লবণ মাখিয়ে দিয়েছি। তো দেখো ভাত আমার হয়ে গেছে। আর এখানে হচ্ছে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে মশলা দেখো আমার পেঁয়াজ, টমেটো, লঙ্কা এগুলো কাটা হয়ে গেছে, কিন্তু আদা রসুনটা বাটা আনি বেটে নেবো। আর এখানে দেখো বিটটা আমি লবণ আর হলুদটা মাখিয়ে রেখেছি। আর এখানে আলুগুলো কেটে রেখেছি। তো দেখো মাছ আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে তরকারি বসিয়ে দিয়েছি। তো তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কেমন হয়েছে বলো তো, তরকারিটা বেশ ভালোই লাগছে। তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিও। টাটা।